আমাদেরকে চাপ দেওয়া হয়েছে যাতে আমরা এই কর্মসূচিটা না করি। আমার ফেসবুক নাদিম হাসান লিখে সার্চ দিবেন বাংলায়, দেখবেন গত রাত্রে আমি 3টা পোস্ট করেছি, আপনারা পোস্টগুলো দেখবেন। এবং আমাকে যেভাবে চাপ দেওয়া হয়েছে আমি আপনাদের সিনিয়র সাংবাদিকদেরকে জানিয়েছি, এবং আমি এখনও আশঙ্কা করছি যে এই প্রোগ্রাম করার অপরাধে আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করতে হতে পারে, বিভিন্ন ধরনের হয়রানি করা হতে পারে। এবং আপনারা যে এখানে সংবাদ সংগ্রহ করছেন কষ্ট করে, রোদে পড়ে ঘেমে, আপনারা এই সংবাদ প্রকাশ করতে পারবেন কিনা, এটাও প্রকাশ করতে দেওয়া হবে কিনা, গোয়েন্দা সংস্থা দিয়ে আপনাদেরকে চাপ দিয়ে বন্ধ করে দেওয়া হবে কিনা, সরকারের পক্ষ থেকে আপনাদেরকে চাপ দিয়ে বন্ধ করে দেওয়া হবে কিনা, আমরা সেটিরও আশঙ্কা আপনাদের কাছেই জানিয়ে গেলাম। ধন্যবাদ সবাইকে। আসিফ মাহমুদ ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনার যে ক্রিয়া পরিষদের যে পরিচালকের সাইফুল ইসলাম, তার মাধ্যমে আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে এই কর্মসূচি অফার দেওয়া হয়েছে। তার পরবর্তীতে যখন অফারে রাজি হইনি তখন আচ্ছা আপনারা সবকিছুই জানবেন। আমি সিনিয়র সাংবাদিকদেরকে উপাত্ত সহ জানিয়েছি। ব্যবস্থা না, চোর চুরি করছে তাকে আপনারা আওয়ামী লীগের আমলে দেখেছেন অবৈধ আওয়ামী লীগ সরকার তার এপিএস যখন টাকার বস্তা সহ ধরা খেয়েছিল তখনই তার মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছে। এখন তার এপিএস যেহেতু তাদের দুর্নীতির অভিযোগ এসেছে, আমরা সততার সত্ত্বে এবং তাদের সততা প্রমাণের জন্য তাদেরকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি, যাদের এপিএস, এবং তাদের বিরুদ্ধে শুধু অব্যাহতি দেওয়া মানে হচ্ছে আপনার তাদের শাস্তি না, তাদেরকে আইনের আওতায় এনে তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু-বান্ধবদের সম্পদের আপনারা আরেকটা জিনিস খেয়াল করেছেন, সজীব মাহমুদ ভুইয়া কিন্তু স্ট্যাটাস দিয়ে যে কাজটি করেছেন সেটি হলো তদন্ত শুরু হয়েছে, সেই তদন্তের উপরে প্রভাব বিস্তার করার জন্য তার এই স্ট্যাটাস, দায় মুক্তি দেওয়ার জন্য তার স্ট্যাটাস, সে একজন উপদেষ্টা হিসেবে এটি পারে না। আপনারা এটিও প্রকাশ করবেন। ধন্যবাদ।